শুভ অপরাহ্ন। আজকের এই আবৃত্তি উৎসব খুলনা বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে আপনারা দেখেছেন যে শুরু হয়ে গেছে, উৎসবের সূচনাটা আমরা দেখেছি। আজ আমার খুব আনন্দের সাথে বলতে ইচ্ছে করছে যে আমার নিজ শহর, জন্মের জন্মস্থান, সেই শহরে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি এবং সেখানে এই আবৃত্তি বিষয়ে আজকে যে উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে ফয়জুল্লাহ সাইদ, তার দল স্বরকল্পন এবং শিল্পবৃত্ত, ছোটদেরকে নিয়ে যে কাজ করে, এই শিল্পবৃত্তের 2 যুগ পূর্তি আর রজত জয়ন্তী অর্থাৎ প্রতিষ্ঠা বার্ষিকী 25 বছর প্রতিষ্ঠা একসাথে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই উপলক্ষেই ওরা বাংলাদেশের 8টি বিভাগে অনুষ্ঠান করবে। ইতোমধ্যে 2টো অনুষ্ঠান হয়ে গেছে, ঢাকা এবং ময়মনসিংহে, আজকে খুলনায়, এরপরে আরো পর্ব রয়ে গেছে। আমি এই আবৃত্তি নিয়ে যখন আমার পথ চলা, এই খুলনা শহরে আমি সেন্ট জোসেফস হাই স্কুলে পড়াশুনো করেছি। স্কুল থেকেই আমার আবৃত্তি, এই চর্চা, আবৃত্তি শোনা এবং বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করা, এইগুলো এই খুলনা থেকেই, আমার শৈশব কৈশোর এই খুলনা থেকে আবৃত্তির পেছনেই আমার সময় কেটেছে। আমি রেডিও পাকিস্তান 1970 সালে যখন হয় খুলনায়, তখন সেখানে প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং তারপরে আপনারা জানেন যে অল্প কিছুদিন পরেই আমাদের স্বাধীনতা যুদ্ধের দামামা বেজে ওঠে। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, 9 মাসের সেই যুদ্ধের পরে আমরা স্বাধীনতা পাই, বিজয় অর্জন করি। আমরা বাংলাদেশে আবার সবাই ভারতে গিয়েছিলাম যুদ্ধ করতে, কাজ করতে, মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারণা করতে। এসব কিছুর পরে দেশে ফিরে এসে আলোই এবং এখানে নিজের কথা বলবো না, যে সাংবাদিকতা আমার ডাক দিয়ে যাই পত্রিকায়, এখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের একটি মুখপত্র ছিল সাপ্তাহিক, সেটার আমি বার্তা সম্পাদক ছিলাম। এখানে কাজ করতে করতে বেতারে 72 সাল থেকেই আমি এবং আমার প্রয়াত পিতা লোহিতকান্তি বন্দ্যোপাধ্যায় আমরা বেতারের সাথে যুক্ত হই। বেতারের সব ধরনের যত আঙ্গিক ছিল সব ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এই যে পথ চলার মধ্যে দিয়ে এখনো যে পর্যন্ত আবৃত্তির সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি, এটা জানি না এটা যে জেনে শুনে করেছি তা না, এক ধরনের প্রচণ্ড ভালোবাসা এবং একটা টান অনুভব করি কবিতার প্রতি, বাচিক শিল্পের প্রতি, উপস্থাপনা, গদ্যপাঠ, শ্রুতি অভিনয়, তারপরে নানান ধরনের ভয়েস ওভার যে রেকর্ডিংয়ে, সেগুলোর সাথে আমি নিজেকে ব্যাপৃত রেখেছি। সেই সাথে আপনারা জানেন যে আমি দিল্লিতে ICCR স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম পড়াশোনা করতে, থিয়েটারের প্রতি আমার বাবা নাটকে অভিনয় করতেন, পরিচালনা করতেন। সেখান থেকেই আমার নাটকের প্রতি আসক্তি এবং এখনো পর্যন্ত থিয়েটার স্কুলের আমি শিক্ষক, 35 বছর হয়ে গেল। সেখানে প্রযোজনাগুলো, অনেকগুলো প্রযোজনা করেছি।
বাইরের দলের সাথে প্রযোজনা করেছি। নাটকের প্রতি যে ভালোবাসা সেটা তো আপনারা দেখেছেন যে আমি বেশ কয়েকটা যারা নাটকে অভিনয় করে, নাটক নিয়ে পড়াশুনো করে, তাদের জন্য বই লিখেছি, আবৃত্তি নিয়ে বই লিখেছি। তো এই সব নিয়েই আমার পথ চলা, আপনাদের সবার ভালোবাসা এবং আমার নিজের এই অঙ্গনে কাজ করবার একটা প্রচণ্ড টান, ভালোবাসা আমাকে নিয়ে চলে সামনের দিকে, এখনো পর্যন্ত আমাকে নিয়ে চলে। এবং আপনারা এখন, আমার বয়স তো কম হলো না, কিন্তু তারপরেও কিন্তু আমি মনে করি যে আমি সরকারি চাকরি করতাম জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, সেখান থেকে অবসর নেওয়ার পরে আমি মনে করলাম যে থেমে গেলে চলবে না, কাজ করতে হবে। আমি আবার ফিল্মের পরে পড়াশুনো ছিল, মস্কোতে পড়াশুনো করেছি, এসে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজে সেখানে শিক্ষক হিসাবে যোগদান করি এবং সাংবাদিকতায় একই বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস নিই এখনো পর্যন্ত। তো এইভাবে এখনো পর্যন্ত নিজেকে সচল রাখার একটা চেষ্টা। তারপরেও বয়স কিন্তু মাঝে মাঝেই নানান কাজে ব্যাঘাত সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারপরে আমি নিজের মনের জোর এবং সাহস সব কিছু মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই শিল্পের সাথে জড়িত আছি। এবং আজকে যখন আমাকে বেশ কিছুদিন আগের থেকেই ফয়জুল্লাহ সাঈদ আমাকে এখানে খুলনায় এই যে অনুষ্ঠানটা হবে এটার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, আমি হ্যাঁ করেছি যে আমি সব কাজ বাদ দিয়ে হলেও ওই দিন আমি আসবো, থাকবো। এবং এটার পেছনে একটা কাজ করেছে যে শিল্পবৃত্তের এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যাদের আপনারা দেখেছেন ইতোমধ্যে নৃত্য পরিবেশন করেছে, এরা আবৃত্তিও এত চমৎকার পরিবেশন করে, এরা উপস্থাপন করে এত চমৎকারভাবে, এত পরিণতভাবে, যা বয়স্করাও কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না। এত সুন্দর উচ্চারণ ওদের, এত চমৎকার পরিবেশনা, আবৃত্তির ভঙ্গিটাই আপনারা শুনে দেখবেন যখন ওরা আবৃত্তি করবে, তখন যে একটা পরিণত একটা ব্যাপার ওদের সবার মধ্যে, যেটা আমরা ঢাকায় দেখেছি ওদের পরিবেশনা। আমরা এখানে যারা ছিলাম তারা সবাই ওদের পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছে এবং আমরা ওদেরকে একেবারে কায় মনোবাক্যে আশীর্বাদ জানিয়েছি, প্রার্থনা করেছি ওরা যেন অনেক বড় হয়। আমরা ফয়জুল্লাহ সাঈদের কাছ থেকে শুনেছি এখান থেকে অনেক ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, এই অঙ্গনে কাজ করছে এবং তোমরাও অনেক বড় হবে, এটাই আমাদের সবার কামনা। এবং অভিভাবক যারা আছেন ওদের পেছনে তারা ভীষণ চেষ্টা করেন যে তাদের ছেলে মেয়েরা দাঁড়াক, শুধুমাত্র পড়াশুনো না, সব কিছু মিলে এই নাচ গান আবৃত্তি অভিনয় সব কিছু মিলে যেন তারা এই অঙ্গনে একটা ব্যক্তিত্ব হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। তো আমি আর কিছু বলবো না। আজকে খুলনার বেশ কয়েকজন আমার অত্যন্ত পরিচিত, কেননা এখানে এই শিল্পকলা একাডেমিতেই কিন্তু আমি আবৃত্তির উপর 3 দিন ব্যাপী একটা কর্মশালা পরিচালনা করেছিলাম, সেখানে অনেক পরিচিত জন এখানে আছেন, আজকে আবৃত্তি করবেন। তারপরে দল আছে, বেশ কয়েকটা আবৃত্তির দল খুলনায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা করছে, আবৃত্তি করছে, আজকে এখানে আবৃত্তি করবে। সবাইকে আমার ব্যক্তি হিসাবে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের এই শিল্পবৃত্তের 2 যুগ পূর্তি এবং স্বরকল্পনের রজত জয়ন্তী অর্থাৎ প্রতিষ্ঠা বার্ষিকীর 25 বছর পূর্তি উপলক্ষে আমি এই অনুষ্ঠানের খুলনা বিভাগে খুলনা শিল্পকলা একাডেমিতে একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে, আমি এর উদ্বোধন ঘোষণা করছি।